ছয়ঘাটিতে এসে একাকী পঞ্চম ঘাটে পুজো করেছি। রয়েছে একটি ঘাট, সেখানেই বসে আমি কৃষ্ণ নাম হরিনাম জপ করবো। সই ওই তো অদূরে দেখা যায় ছয়ঘাটি। চলো সই চলো, সেই ঘাটে স্নান করে না সখী, আমার প্রাণটুকু চলে যাক, তোমার দুঃখ হবে না। না সই, এমন কথা বলো না সই। একসঙ্গে সম্মতি আমরা স্নান সেরে নেব। বেশ সই, তাই হবে, চলো। কি হলো সই, এমন করে থমকে দাঁড়িয়ে পড়লে? আমি কি দর্শন করলাম সই? কি দর্শন করেছে সই? মনে হয় যে আশা নিয়ে আমি এসেছি এই ছয়ঘাটিতে, আমার আশা পূর্ণ হবে না সই। তবে হয়েছে কি? ঘরের কালিয়ারি চা ঘাটি দেখি আলো রে, তার ঘরে কালিয়ারি চা ঘাটি দেখি আলো রে,
একে দিয়ে পঞ্চম ঘাট দর্শন করলাম। হ্যাঁ সই, সকল ঘাটে পুজো করা রয়েছে সখী। আমার অঙ্কের জ্বালা কি দূরে সরবে না? সই এভাবে কি তোমাদের সম্মুখে আমি ছটফট করে প্রাণ ত্যাগ করবো? না সই না। বলো, তোর কি মনে পড়ে না আমরা এসেছি 6 ঘাটে, আমরা যে এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরেছি, তবে রয়েছে এখনো একটি ঘাট। সেই ঘাটে যতই পুজো করা থাক সখী, আমরা সেই ঘাটে স্নান করে বাড়ি ফিরবো। বেশ চলো। বেশ। সাকি ওরে রূপের অহংকারী, এতই তোমার রূপের কাউরা, তাই তো তোমার গোড়ালি জল ফেললে মামাঙ্গে করিলাম তোমার অভিসম্পদ। তোমার বিয়ের বাসর ঘরে তোমার প্রাণপতিকে খাবে পদ্মার কাল ভজঙ্গে। সন্তান আমি অজান্তে ভুল করেছি, তাহলে তুমি আমায় এত বড় সাজা দিতে পারো না জননী? তুমি তো একজন মা, মা হয়ে একটি সন্ততিকে এমন অভিশাপ দিতে পারো না জননী? আজ তোমার কারণে আমার আশা আকাঙ্ক্ষা তুমি ভেঙে চুরমার হয়ে গেল। আমার তো অবশ্যই তুমি ভঙ্গ করেছো রাবণী। তোমার মুখ দর্শন করতে চাই না, তার হয়ে যাও। ওকে একটি কথা ভেবে দেখেছি বুড়িমা, না হয়েছে শুভদৃষ্টি, না গলায় মালা বদল হয়েছে, স্বামী দেবতা এখনো সে মন্দিরে সিঁদুর দেয়নি গো মা। তার আগেই তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে জননী। তোমার 2 খানা চরণ ধরে বলে তুমি ক্ষমা করো মা। তোর হয়ে যাও তুমি।
পাপি অবুঝি সন্ততি আমি অজান্তে ভুল করেছি জননী। তুমি না কৃষ্ণ সাধনা করো মাগো। সন্তান যদি মায়ের কাছে ভুল করে থাকে কি সন্তানকে ক্ষমা করে দেয় না মা? তুমি যেই ভুল করেছো তার কোনোদিন ক্ষমা হয় না। একটি কথা মনে রেখো মা, যদি কারো মনে দুঃখ দেওয়া যায়, দুঃখ দিয়ে কৃষ্ণ সাধনা করে কৃষ্ণ ঠাকুরকে পাওয়া যায় না। ফিরে নাও এই অভিশাপ করিবা। কখনো নয়, যে অভিসম্পাদ করেছে কখনো ফিরে নিতে পারবো না। তুমি শোনো, কি আমি বলি শোনো বিধবা, আমার বচন এই মতন ধরনের অভিশাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্ম দোষে ওর কি অভিশাপ দিলে তো মুখে লাজ নাহি আসে? হ্যাঁ জানলাম, ব্রাহ্মণী না হও জানিলাম নিশ্চয়ই, হারি ডোম চোর নালিনী মন মনে হয়। তোর অভিশাপ যদি ফলে বিয়ের বাসনে অভিশাপ করিল তোরে, তোরে ভিক্ষালস হবে মোর পতিকে রাজিয়ালে। ঠিক বলেছিস, তোর মোর বাদে ছিল না বিদেহের জলে। দেখিব তুমি কত বড় সতী, জলেতে ডুবিয়াকে কোন বস্তু তুলে আমায় তুমি পরীক্ষা করবে? হ্যাঁ, এই 6 গাড়িতে আমায় ডুব দিতে হবে? তবে বেশ, তবে তাই হোক। তুমি আমি ডুবিব জলে, আর হস্তে কিবা হরে হেরিবে অষ্টম সখী, হেরিবে গো, হেরিবে অষ্টম সখী। হ্যাঁ সখী, আমরা আছি, দেখবো সখী, দেখবো। ব্রাহ্মণী আমার ডুবলো জলে, তার হস্তে কিবা করে মোরা সলমান হস্তে তুলে গো, দেখিব এই ছয় ঘাটে। শোন সখী, চলো সখী চলো, আমরা বাড়ি ফিরে যাই। বুড়িমা বোধে জলে সই, জলে ডুবে মারা গেছে বুড়িমা সই। চলো। কি যে হচ্ছে সখী, আমি কিছু বুঝতে পারছি না। আমরা চলো বাড়ি ফিরে যাই। দাঁড়াও, বুড়ি এখনো মরনি? আমি এত ভগবান সহজে তোমার মরণ নেই না? না, এত সহজে তো আমার মরবো না। আগে জানলে এখানে ডুবে দিতাম।
দেখি 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 তোমার হস্তে কি উঠেছে। এই দেখো বুড়িমা। ও শঙ্খ সিঁদুর। আর তোমার হস্তে দেখি ছি 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 মরা ইঁদুর, এত এত বড় ইঁদুর কোথায় পেলা? ছি ছি ছি। এ কি বুড়িমা, তোমার হস্তে একটি মরা শাল মাছ। আগেই বলেছিলাম সখী, সে কোনো সাধনা করা বুড়িমাও নয়, ঠিক বলেছো। সে কি ভণ্ড বুড়িমা। ঠিক আমি বলেছো ভণ্ড? সখী। তুমি আমায় কি বুঝাতে চাও? এই মৃত শোল মৎস্য তুমি যদি জীবিত করতে পারো তবেই ভাববো তুমি সতী, নাহলে হবে তুমি অসতী। এ কি বললে মা? এই লোক ছেড়ে যদি কোনো জীবী পুরোলোকে গমন করে, তার প্রাণ পাখি তার দেহেতে ফিরে আসে না। সখী সখী হয়ে কি পারবো এই সোনা মনে কেন সোনা? পারবে না? যে দেবীর নামলে তুমি স্মরণ করো সব সময়, সেই দেবীকে আজও তুমি স্মরণ করো। বেশ দাও। কোথায় হইতে দেখছো মাস্টার জাগে দেবে? সেই তো আজ আমার পূর্বেকার কথা মনে পড়েছে, পূর্ব স্বীকৃতি মনে পড়েছে। মা আমায় বলেছিল আপদে বিপদে শয়নের সময় যখন তুমি মা বলে ডাকবে, আমি তোমায় বিপদ হইতে উদ্ধার করবো। মা গো, তোমার নামকরণে যেন মৎস্যকন্যা জীবিত হয়। জয় জয় মা মনসা দেবীর জয়। চলে গেল। এই তো চলে গেল, চলে গেল। ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো। দেখলে বুড়িমা, দেখলে আমাদের সখী কতটা সতী। দেখলাম, ও সখী, এই বুড়িমার অভিশাপে সতী কিচ্ছু কোনোদিন হবে না, না। বুঝলি? তবে জানো, আকাশে চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করি, তবু আমার বাক্য কবি নয় নারী। যাই অভিসম্পাদ করলাম তোর এই 6 ঘাটি তীরে, অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বিয়ের বাসর ঘরে। বাবু, এখনো তুমি সেই কথা বলে আমার মনে দেখো দুঃখ না। দিও না। শুভ যেন তুমি ডাক দিচ্ছি। দেখো দেখো দেখো, ওই যে দেখো, তোমাকে তোমার মা ডাক দিচ্ছে। আমার মা, হ্যাঁ এখানেই থাকো, কোথাও যাবে না। এখনই আমার মা এসে তোমায় সাহায্য করবে। হ্যাঁ সখী, মা, চলো। ও মা, সখী আছে কিন্তু ও বুড়িমা, সখী, সখী বুড়িমা কোথায় গেল? ও বুড়িমা, কোথায় গেলে তুমি? সখী বলো না, বুড়িমা কই? এ বুড়িমা কোথায় গেল সখী? সখী এতক্ষণে আমি বুঝতে পেরেছি কি সখী? সে কোনো মানবী ছিল না সখী। তবে স্বর্গের দেবী আজ আমায় অভিশাপ করে গেল। সে কি বলছিস সখী? তাই কি বলি জানো সখী? তোরা ফিরে শোন শোন, জানে আমার যাওয়া হলো। সখী কি বলছিস? ফিরে যাবো না, যাবো রে সখী, জানি ভুবনের সখী। সখী, অষ্টমের সখী বলে যদি কথা দাও, কি এই 6 ঘাটের কথা অষ্টম সখী ছাড়া কেউ জানবে না। বেশ সখী, এই 6 ঘাটের মধ্যে কথা দিলাম, এই কথা কেউ জানবে না। চলো সখী, চলো আমাদের সাথে গৃহে চলো। তোরাই ফিরে জানি সখী, আমার যাওয়া ঘটক মশাই, ও ঘটক মশাই, আগে মশাই বলুন। কিছু দেখলে? হ্যাঁ বাবা। আজ অদূর হতেই দুই নয়ন হতে যা দেখেছি তা সত্য না মিথ্যে? ওই তো ওই তো ওই তো তো হ্যাঁ, ওই তো। সকলে সারিবদ্ধভাবে চলে যায়। চলো না, কিন্তু- ওই পথ রুদ্ধ করে দাঁড়াবো, আর প্রথম আছে এই হেতালে জষ্টি হ্যাঁ।
রেখে দেবো। সত্যি আর বলেছেন? মোড়া দাঁড়ালে থাকবে হ্যাঁ, কেমন? আচ্ছা, চলেন, ওই তো- ওই তো তারা ছুটে হ্যাঁ, আসছে। ছুটে আসছে। এই নাও, এই রেখে দিন বাবা, রেখে এই দিন। প্রথমাজি রেখে দেবো। হ্যাঁ, রেখে দিন। বেশ, এসো, আসেন এসো, বাবা, এসো, এসো, আমরা আরো- চুপি দাঁড়িয়ে দেখবো। হ্যাঁ, দেখো ওই সেই রমণী। ওই যে আসছে তারা। আসো সখী। চলো সখী। চোখে দেখতে পাস না? অন্ধ দেখতে এক মুখটা দিয়ে একবার ঠিক করে দেবে একবারে। মারবো না? এক্ষুনি আমি স্নান করে আসলাম, দেখলি সখী একবারে ফেলে দিল এখানে। সখী, সে কি সখী? এই মোটটা হুড়কাটা আমাকে ফেলে দিল। এই মোটটা হুড়কার উপরে পা রেখে আমি পড়ে গেছি সখী, আমি বুঝতেই পারিনি। জানো সখী এটা কাদের দোষ? কার সখী? এই যে এখানে গরু বকরি চড়িয়ে চলে যাচ্ছে আর লাঠি যেখানকার কাছে সেখানে ফেলে চলে যাচ্ছে। আজকে সখী আমি এটাকে বাড়ি নিয়ে যাব, বুঝেছো? বাড়ি নিয়ে গিয়ে কি করবো জানিস? বাড়ির ভিতরে নিয়ে যাব, আখার ভিতরে ঢুকাবো আর ভাত রান্না করবো, আখার ভিতরে ঢুকাবো আর চা করবো, লাল চা। দাঁড়াও সখী, ঈশ্বর তোমায় দুইখানা নয়ন দিয়েছে, উপরে নিচে দেখে চলতে হয়। রাস্তাটা তাহলে দাও। এভাবে চলবো। শোনো সখী, এই লাঠি কত কাজে লাগে জানো? কোন কাজে লাগবে? একদিন তুমি বয়স্ক হবে। আমি বয়স হয়ে যাবে? তুমি যেমন লম্বা আছো, তোমার কোমর বেঁকা হবেই, এটা লেখা আছে। তুমি জানো যখন কোমর বেঁকা হয়ে যাবে, আর তার আগে যদি মারা যায়? মরবে কেন, আমি বেঁচে রাখবো তোমাকে। যখন কোমর বেঁকা হবে, এই লাঠির সাহায্যে কত দূর যাবে। আমি একবার দেখি দিই কিভাবে হাঁটবো। না না, দেখাতে হবে না, যখন হবে তখন ছোট হবে। এই লাঠিকে সম্মান করলে কি হবে জানো? কি হবে সই? মনে হবে কোনো গুরুজনকে সম্মান করেছি। সত্যি বলেছো সই, আর এমন ভুল করবো না। চলো সই, চলো। সদাগর, ওই যে দেখলেন তারা যে চলে যায়। হ্যাঁ, চলেন বাবা, চলে চলে। ঘটকমশাই, হ্যাঁ, আজ যে পেয়েছি, তবে সত্যি কোন না, তাদের বন্ধুত্ব করবো কেমন? হ্যাঁ। এসো এসো। তাদের জিজ্ঞাসা চলো করে নিন বাড়ি, বাবা। চলো। ও মা, কোথায় চলেছো তোমরা? দাঁড়াও মা, কি রে দাঁড়াও দাঁড়াও বেটা, দাঁড়াও। কিছু বলবি বেটা? জানো মা, বল বেটা বল, বাড়ি যাবো। জিজ্ঞাসা আজ- করুন বাবা, জিজ্ঞাসা করুন। আজ তোমাদেরকে কেন মা বলে ডেকেছি? কেন রে বেটা? আজ তোমরা আমার সন্ততি তুল্য, তাই তোমাদের মা বলে সম্মান করেছি, তাই তোমরা মস্করা করছো। ঠিক আছে, কিছু বলবেন বুঝি? হ্যাঁ, বলেন। শোনেন, আপনারা আমার গুরুজন, আপনারা যা জিজ্ঞাসা করবেন আপনাদেরকে সঠিক উত্তর দেবো। বাবা বাবা, সুন্দর বেশ মা। বেশ মা, বেশ। কয়েকটি কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবে। বলেন। তোমরা দিয়ে যাও নিজ পরি সৈয়গ রমণী, দিয়ে যাও নিজ পরিচয়। বলো মা, বলো বলো বলো। আরে কোনে বা নগর ঘর কিবা হলো নাম গো রমণী, দিয়ে যাও। আমরা দিয়ে যাবো নিজ পরিচয় সাধু। বলো মা, বলো। আরও জানিল গরি ঘর পিতা মাতু অতি গো। জানি না বল। কি বললে মা? পিতার নাম বাচস্পতি সদাগর? হ্যাঁ। আরে মা, তার নাম ঘটা বলো প্রকাশ করি গো। বলো না মা, তোমার জননীর নাম। আয় মাতার নামটি হয় সাধু বিনু কাশু রুইন।
মেনকা সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, আমার নাম বিহুলা নাচুরি। কি বললে মা? বিহুলা নাচুরি। বেহুলা নাচুরি? হ্যাঁ। আচ্ছা বলো তো মা, আর একটি কথা জিজ্ঞেস করবো, কি? তুমি দৈত্যা না অদৈত্যা? ও তো তাজি হয় সাধু জানাই ধোকা দিয়া গো। আরে বাবা, তাদের বিবাহ এখনো হয়নি, তারা অদত্তা। বেশ, এসো। ভুল যদি হই থাকি ক্ষমা করে দিও গো। আশীর্বাদ করি মা, এসো তোমরা, এসো। আর আশীর্বাদ করো সাধু যাবো নিজ বাড়ি গো সাধু। এসো মা, এসো। ও ঘরে বসা, আরে চলো চলো, আরে চলো না, এসো। আরে দাঁড়া বাবা, আরে আপনি পাত্রীর মানে পাত্রীর সন্ধান পেয়ে আপনি তো বাবা পাগলের মতো ছুটতে লেগেছে। আরে আমি তো পাগল হয়ে গেছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মতো করে যাবো না বাবা। কেন? আরে তাদের পিছু পানি চেয়ে চেয়ে যাব। আরে দেখতে তো হবে তারা কোন গৃহে প্রবেশ করছে। আরে আমি যে চিনতে পেরেছি, চিনতে পেরেছে? সেই শাহ রাজার হ্যাঁ। কন্যা। তাহলে চলেন বাবা। চল, হ্যাঁ চলো, 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 আসেন চলো। আসেন। হ্যাঁ আসেন বাবা। তারাও ঘরে বসে। কি বাবা? এই ভেসে রাজভেসে যাব না আমি। তাহলে এই বেশ বাড়ি ত্যাগ করে ত্যাগ করে আমরা সাধু ভেসে যাব। বেশ সন্ন্যাসী ভেষে ধারণ করবো আমরা। সন্ন্যাসী ভেসে যাব, হ্যাঁ তবেই তো সেই পরীক্ষা করতে পারবো। ঠিক বলেছেন সদা যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, হ্যাঁ তাকেই আমি পুত্রবধূ রূপে নয়ে যাব ওই চম্পক নগর। বাহ বাবা, সত্য কথা বলেছেন। চলো। চলেন বাবা চলেন। চলো এসো।